বৈশাখের শুরু থেকেই অসহ্যকর গরমে হাঁসফাঁস দশা হচ্ছে বঙ্গবাসীর। চাঁদি ফাটা রোদে যেন বাইরে বেরোনোই দায় হয়ে দাঁড়াচ্ছে। তবে ইতিমধ্যেই ঝড় বৃষ্টিপাতও শুরু হয়েছে বাংলার একের পর এক এলাকায়। আজও ভোর থেকেই আকাশ আংশিক মেঘলা, বেশ কয়েকটি এলাকায় কয়েক পশলা বৃষ্টির পূর্বাভাসও রয়েছে। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ বাংলার প্রায় সর্বত্রই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি থাকবে কালবৈশাখীর সম্ভাবনাও। তবে এই ঝড় বৃষ্টির জেরে সাময়িকভাবে গরমের হাত থেকে রেহাই মিললেও তা খুব বেশি দিন স্থায়ী হবে না। আজ দুপুরের পর থেকেই পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম এবং মুর্শিদাবাদে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এর সঙ্গে ঘন্টায় 40 থেকে 50 কিলোমিটার গতিতে ঝড়ো হাওয়া বইতে পারে। কয়েকটি জেলায় মাঝারি বৃষ্টি থেকে কালবৈশাখীর সম্ভাবনাও রয়েছে। উপকূলের জেলাগুলিতেও আবহাওয়ায় খুব একটা হেরফের ঘটবে না, এখানেও থাকবে বৃষ্টিমুখর আবহাওয়া। শনিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ার কিছু এলাকায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বাদবাকি এলাকাগুলিতে মূলত শুষ্ক আবহাওয়া দেখা যাবে। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, সর্বত্রই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চললেও গরমের হাত থেকে রেহাই মিলবে না। আর্দ্রতাজনিত অস্বস্তিও বজায় থাকবে। কলকাতায় আজ দিনের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 35 থেকে 36 ডিগ্রি সেলসিয়াসে। পশ্চিমা অঞ্চলের এলাকাগুলিতে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 38 থেকে 40 ডিগ্রি সেলসিয়াসে। বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূম জেলায় গরমের অস্বস্তি অনেকটাই বেশি অনুভূত হবে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টির পরিমাণ বাড়বে। বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তারই সঙ্গে ঘন্টায় সর্বোচ্চ 30 থেকে 40 কিলোমিটার গতিতে বইতে পারে দমকা ঝড়ো বাতাস। মালদা এবং 2 দিনাজপুরেও বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী 48 ঘন্টায় মালদা এবং দক্ষিণ দিনাজপুর জেলার কিছু এলাকায় গরম ও অস্বস্তি থাকবে। বাংলাদেশের উত্তরে এবং পার্শ্ববর্তী এলাকায় তৈরি হওয়া ঘূর্ণাবর্তের জেরেই আবহাওয়ায় এমন রং বদল দেখা যাচ্ছে। আজ সকাল থেকেই কলকাতা সহ পার্শ্ববর্তী এলাকায় আকাশের মুখ ভার, মেঘ ডাকছে, কোথাও কোথাও ছিটেফোঁটা বৃষ্টিও হতে দেখা গিয়েছে। বেলা বাড়তেই ঝেঁপে বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতা এবং দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি এলাকায়। শেষ পূর্বাভাসে জানা গিয়েছে আজ দক্ষিণবঙ্গের বেশ কয়েকটি জেলায় কালবৈশাখীর দাপট দেখা যাবে। বিশেষ করে বাঁকুড়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, নদিয়া এবং উত্তর 24 পরগনায় এই কালবৈশাখীর দাপট সব থেকে বেশি থাকবে। এই সমস্ত এলাকাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পাশাপাশি ঘন্টায় সর্বোচ্চ 50 থেকে 60 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো বাতাস বইতে পারে। কমলা সতর্কতাও জারি করা হয়েছে এই সমস্ত জেলাগুলির জন্য। দক্ষিণবঙ্গের বাদবাকি জেলাগুলিতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গেও থাকবে এই একই রকম পরিস্থিতি। আজ দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুর প্রায় প্রতিটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাহাড় থেকে সমতল সব জায়গাতেই আকাশ মেঘলা থাকবে। মাঝে মধ্যেই দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টিপাত হবে। আর আজকের পর আগামীকালও স্বস্তি নেই। আগামীকালও ঝড় বৃষ্টির ইঙ্গিত দিয়েছেন বিশেষজ্ঞরা। দক্ষিণবঙ্গের সব জেলাতেই ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামীকালও জারি থাকবে হলুদ সতর্কতা। তবে এরই মাঝে পুরুলিয়া এবং পশ্চিম বর্ধমানে গরম ও আর্দ্রতার অস্বস্তিও বজায় থাকবে। অন্যদিকে আগামীকাল উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলাতে ঘন্টায় সর্বোচ্চ 40 থেকে 50 কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির পূর্বাভাস। এরপর সপ্তাহের শেষেও থাকবে বৃষ্টির ছোঁয়া। শনিবার এবং রবিবার বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়া জেলার বেশ কিছু অংশে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কিন্তু বৃষ্টি হলেও গরম ও অস্বস্তি থেকে যাবে। কলকাতায় বর্তমান সময়ে সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 36 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। আর পশ্চিমা অঞ্চলের কয়েকটি এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকবে। শুক্রবার সাময়িকভাবে তাপমাত্রা কিছুটা কম হলেও সপ্তাহান্তেই আবারও বাড়বে তাপমাত্রা। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পশ্চিম বর্ধমান এবং বীরভূমে অস্বস্তি সবচেয়ে বেশি থাকবে। সব মিলিয়ে বৈশাখের শুরুতেই ঝড় বৃষ্টির দাপটে ভিজতে চলেছে গোটা বাংলা। খানিকটা স্বস্তি মিলতে পারে, তবে তাপমাত্রায় তেমন বেশি হেরফের হওয়ার সম্ভাবনা নেই। আজ বাংলাদেশ আবহাওয়া দপ্তর সূত্রে জানা যাচ্ছে ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের 2-1 জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলা বৃষ্টিপাতও দেখা যাবে। সারা দেশে দিনের তাপমাত্রা 1 থেকে 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে। রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা এবং কুষ্টিয়া জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আরও প্রশমিত হতে পারে।
আগামীকাল রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত জারি থাকবে। সেই সাথেই কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও থেকেই যাচ্ছে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়বে। আগামী পরশুদিন রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথে কোথাও কোথাও শিলাবৃষ্টিপাত চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। ওই দিন সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিতই থাকতে পারে। 19 এপ্রিল ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা ঝড়ো হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত হতে পারে। সেই সাথেই কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিপাত চলবে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। সারা দেশের দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। 20 এপ্রিল সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা ও চট্টগ্রাম বিভাগের দু এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ বজ্রবিদ্যুৎ চমকানো বৃষ্টিপাত বা বজ্রবৃষ্টিপাত হতে পারে। এছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশ সহ আবহাওয়া মূলত শুষ্ক থাকবে। সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং এর পরবর্তী দিন পাঁচেকে গোটা বাংলাদেশ জুড়েই দিন এবং রাতের তাপমাত্রা আরও কিছুটা বৃদ্ধি পাবে। বাড়বে গরমের অস্বস্তি।